নমস্কার। বর্তমানে অর্থাৎ আজকের দিনে 50-এর পরে প্রতিটা নারীর জীবনে একটা নতুন অধ্যায় শুরু হয়। কেন কথাটা বলছি তাহলে শুনুন। নারীর জীবনের প্রতিটি দশক এক একটি সংগ্রামের গল্প। 30-এ সংসার গড়ার ছোটাছুটি, 40-এ দায়িত্বের চাপ, আর 50 এ যেন ক্লান্ত শরীর, ক্লান্ত মন, যেন আত্মা খুঁজে ফেরে একটু প্রশান্তি, একটু নিজের জন্যে সময়। 50 পেরোনো মানে জীবন শেষ এমন ভাবনার কিন্তু কখনো প্রয়োজন নেই। এমন ভাবনার দিন কিন্তু শেষ। এই বয়সটা আসলে একটা নতুন সূর্যোদয়, যেখানে আপনি আসল নায়িকা, আপনার নিজের জীবনের নায়িকা আপনি। এখন সময় এসেছে একটু পিছন দিকে তাকিয়ে নিজের কৃতিত্বকে স্যালুট জানানো। আপনি বহুদিন ধরে সংসারের প্রতিটি কোণ, প্রতিটি মানুষের জন্য নিজের অস্তিত্ব বিলিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে আপনার নিজেকে ভালোবাসা। হিসেব করুন, আর কিচ্ছু করবেন না। এবার সব কিছু হিসেব বন্ধ করে দিন, আশাটাকে কমিয়ে দিন। কেন কথাটি বলছি ভালো করে বোঝার চেষ্টা করুন। আমার এই কথাগুলি বলছি আমি যে কোনো 50 বছর পার হওয়া যে কোনো নারীকে উদ্দেশ্য করে। জীবনের সমস্ত হিসেব কিন্তু মিলবে না। জীবনের সমস্ত হিসেব কিন্তু আপনার মিলবে না। এই বাস্তবতা মেনে নিতেই আপনাকে হবে, এটাই আপনাকে শিখতে হবে। কে কতটা দিল, কে কতটা বোঝেনি, কে কতটা আপনাকে অবহেলা করলো, এই প্রশ্নের উত্তরগুলো খুঁজতে যাওয়া মানে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে ফেলে নিজেকে মনের অশান্তিটাকে বাড়িয়ে তোলা। এখন দরকার মুক্তি। কীরকম মুক্তি সেটাই শুনুন। এখন দরকার আত্মার মুক্তি, অর্থাৎ আত্মিক মুক্তি। আশা যত কমাবেন তত শান্ত থাকবেন। দোষারোপের চক্র থেকে বেরিয়ে আসুন এই সময়। আর কিন্তু একে ওকে তাকে দোষ দিয়ে খুঁটিনাটি সংসারের ব্যাপারের মধ্যে ঢুকবেন না। দোষারোপের সময় থেকে বেরিয়ে আসতে হবে আপনাকে, কারণ আপনি 50 পার। নিজের ভুলগুলোকে আপনি মেনে নিন। যদি সংশোধন করা সম্ভব না হয় তাহলে নিজেই নিজেকে ক্ষমা করে দিন। আপনার অতীত ছিল সত্য, কিন্তু ভবিষ্যৎটা এখনো কিন্তু আপনার হাতের মধ্যেই রয়েছে, এটা ভুলে যাবেন না। তাই বলছি বন্ধু, সংসার থেকে একটু সরে আসুন, একটু দূরত্ব রাখুন। এখন আর দিন রাত ঘরের কাজে ডুবে থাকা নয়। জীবন অনেক কিছু আপনাকে শিখিয়ে দিয়েছে, কিছু না পাওয়াও শিখিয়েছে, কিন্তু এখন সময় এসেছে নিজের ঘরটাকে একটু হালকা করার, নিজের মনটাকে একটু হালকা করার। অপ্রয়োজনীয় জিনিসগুলো ধীরে ধীরে বিদায় দিন। সেই পুরনো কাপে ধরা স্মৃতি, সেই নষ্ট হয়ে যাওয়া আলমারির ভেতরের স্মৃতিভার, এগুলোকে এবার ছেড়ে দিন। জিনিসের প্রতি মায়া কমান, কারণ আপনার মূল্য আপনার শান্তি। কোমরের ব্যথা, হাঁটুর যন্ত্রণা, ঘাড়ের টান, এসব বয়সের হচ্ছে এই বয়সের স্বাভাবিক উপহার। শুধু ওষুধে কিন্তু সারবে না, মানসিক ভারমুক্তিতেও কিন্তু আরাম আসে। ঘর যদি একটু অগোছালো থাকে, থাকুক না। সব কিছু কি আর ঠিকঠাক সবসময় রাখা দরকার? কি দরকার বলুন তো? থাকুক, ঘর একটু অগোছালো থাকুক। বরং এখন সময় আকাশের দিকে তাকিয়ে হারিয়ে যাওয়ার। জানলা খুলে বৃষ্টি দেখুন, ছাদে উঠে চাঁদকে দেখে গভীরভাবে একটু নিঃশ্বাস নিন। নদীর ধারে যদি সম্ভব হয় নদীর ধারে একটু হাঁটুন, গাছের নিচে গিয়ে একটু বসুন। নিজের সঙ্গে নিজেকে একটু মিলিয়ে চলে, নিজের সঙ্গে নিজেকে কথা বলে একটু নিজেকে ব্যস্ত রাখুন নিজেকে নিয়ে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু একটা একাকিত্ব আসবেই। কেউ যাবে, কেউ কিন্তু আপনার পাশে থাকবে না। কেউ যাবে আবার কেউ পাশে থাকবে, এটা কিন্তু আশা করবেন না। আসলে কেউ কিন্তু আপনার পাশে থাকবে না, এটাই স্বাভাবিক ধরে নিতে হবে।
তাই ধীরে ধীরে একা থাকার অভ্যেসটা গড়ে তুলুন। সিনেমা দেখুন একা, বই পড়ুন একা, রাস্তায় চলুন একা, গান শুনুন একা, হাঁটুন একা। এইভাবে নিজেকে নতুন করে ভাবতে শিখুন এবং চিন্তা করুন। নিজের শরীরের প্রতি যত্ন নিন, নিজের মনটাকে সাজান। শরীরের ছোট ছোট লক্ষণগুলোকে কিন্তু তাই বলে উপেক্ষা করবেন না। স্বাস্থ্যকর খাবার খান, পর্যাপ্ত ঘুম নিন, প্রতিদিন অন্তত 15 থেকে 20 মিনিট হালকা ব্যায়াম করুন। আর হ্যাঁ, একটু সাজুন, একটু সাজুগুজুরও প্রয়োজন আছে। নতুন জামা কাপড় পরুন, আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে মিনিট 5 একটু ভালো করে দেখুন। দেখবেন অনেক কিছু বদলে যাবে। সম্পর্ককে ভালোবাসুন, কিন্তু দূরত্ব রেখে ভালোবাসুন এই বয়সে এসে। সম্পর্ক সবসময় হৃদয়ে ঢুকিয়ে নিলে কিন্তু কষ্ট বাড়বেই। ভালোবাসুন, সাহায্য করুন, কিন্তু অপ্রয়োজনীয় আবেগে ডুবে যাবেন না। যত বেশি জড়িয়ে যাবেন ততই মন ভাঙবে। তাই ভালোবাসাকে একটু সীমানা দিন, নিজের শান্তিকে আগে রাখুন। জীবনের এটাই হচ্ছে আসল শিক্ষা। আর এটাই হচ্ছে আসল শিক্ষা। জীবনটা কি? আপনি একজন অতিথি। আপনি এই পৃথিবীতে অতিথি হয়ে এসেছেন, কোনো কিছুই আপনার নয়। তাই অতিথির মতোই আপনাকে বাঁচতে হবে। এই পৃথিবী আমাদের চিরকালের বাড়ি নয়, আমরা এখানে অতিথি মাত্র। এই ভাবনাটা যদি জীবনের অংশ করে নিতে পারেন, তাহলে দেখবেন দুঃখ, হিংসে, প্রতিযোগিতা, এ সমস্ত বিষাক্ত অনুভূতিগুলো আস্তে আস্তে কিন্তু জীবন থেকে কমে যাবে, কমে যেতে বাধ্য। মনে রাখবেন, জীবন আপনাকে অনেক কিছু দিয়েছে। সব না হোক, কিছু মুহূর্ত তো আনন্দের মুহূর্ত, কিছু সম্পদ, এগুলো তো জীবন আপনাকে দিয়েছে। প্রতিদিন অন্তত সেগুলোর কথা একবার ভাবুন। আর মনের ভেতরে আগের মতো জ্বলে উঠুন আর স্নিগ্ধ শান্তি বজায় রাখুন। একটি নতুন জীবন শুরু করুন আজ থেকেই, কারণ আপনি 50 পার। নিজেকে ভালোবাসার এই যাত্রা আজ থেকেই শুরু করুন। এখন থেকেই আপনি আপনার প্রথম এবং প্রধান দায়িত্ব, আপনি আপনার সবচেয়ে কাছের মানুষ, এটা মনে রাখবেন। এই যে কথাগুলি বললাম, এগুলো নিয়ে ভালো থাকুন, ধীরে ধীরে হাঁটুন, গভীরভাবে আনন্দের সাথে বাঁচুন। এই যে কথাগুলি বললাম, এগুলো প্রত্যেকটা 50 পার হওয়া নারীর ভেতরের, মনের ভেতরের কাহিনী। এই যে আমি কথাগুলি বললাম তাদের জন্য। এই কথাগুলি আপনারা যদি মেনে চলতে পারেন, দেখবেন বাদবাকি জীবনটা আপনি একটা স্নিগ্ধ শান্ত জীবন কাটাতে পারবেন, জীবনটাকে সত্যিকার উপলব্ধি করতে পারবেন। ভালো থাকবেন। নমস্কার।